সুপ্রভাত বন্ধুরা, অনুসুয়া মাতার মন্দির থেকে একটি সকালে আপনাদের স্বাগত জানাই। খুব সুন্দর এখানের পরিবেশ। মণ্ডল গ্রাম থেকে এই অনুসুয়া মাতার মন্দির 4 কিলোমিটার। তো আমরা আছি ওই রেস্টুরেন্টটায় উপরে, ওখানে 6-7 জন থাকতে পারবে। খুব সুন্দর থাকার ব্যবস্থা, এখানেও খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে মা অনুসুয়া মাতার মন্দির। মানে এই উত্তরাখণ্ডের মন্দিরগুলো স্টাইল এরমই, কেদারনাথ মন্দিরের মতোই, খুব সুন্দর। মন্দির এখন বন্ধ আছে, তবে রাত্রি বেলা 8টার পর আরতি হবে। এখানেই রান্নাবান্না হয় আর ভক্তদের খাওয়ানো হয়। সকালেই চা পেয়ে গেছি, গরম গরম চা। কাল রুদ্রনাথ থেকে রাত্রি 10টায় ঢুকেছি, দুটো জঙ্গল পার করে অন্ধকারের মধ্যে হেডলাইট জ্বালিয়ে। পায়ের এমন অবস্থা, আমরা হাঁটতে পারছি না। তো যাই হোক, এই মন্দির কর্তৃপক্ষ আমাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছেন। একটা বড় দেবদারু গাছ, মানে 5-6টা লোক হাত ঘুরিয়েও এর কাণ্ডটাকে জড়িয়ে ধরতে পারবে না, এতটাই বড়। ভক্তদের থাকার জন্য বিরাট ব্যবস্থা, এখানেও রয়েছে ওখানেও রয়েছে। এটা হচ্ছে কার্যালয়। ইনি আমাদের খুব যত্নার্থে করেছেন, ইনি রান্নাবান্না করেন। এখানে রয়েছে ওয়াশরুমগুলো। এই কালো কলে গরম জল পড়ছে, ওটায় ঠান্ডা জল পড়ছে, সব ব্যবস্থাই ভালো। এইখানে রয়েছে বিরাট রেস্টরুম, মানে 70-80 জন ভক্ত আরামসে থেকে যাবে। দেখুন একবার, বিরাট ব্যবস্থা। নিচে চাটাই পাতা আছে, ঢাকা আছে, গদ্দি আছে, বিরাট পরিষ্কার পরিচ্ছন্ন। ফোনের তো বিরাট টাওয়ার বসানো আছে, কিন্তু কোনো ফোনেরই কোনো নেটওয়ার্ক নেই। আর আমরা আছি ওই রেস্টুরেন্টে, ওটাও দেখাচ্ছি আপনাদের। এই মন্দির, আর এই মন্দিরের পেছনেই আমাদের রেস্ট হাউস, দেখাই আপনাদের। এখানেও প্রায় 7-8 জন থাকতে পারে। এটা সবে তৈরি হচ্ছে, খুব সুন্দর ব্যবস্থা। ওদিকে আলাদা ওয়াশরুম বানানো হচ্ছে, এখনো বানানো কমপ্লিট হয়নি, বেশ বড় সড়ো। আর আমাদের পাশেই এটাও একটা রেস্টরুম, এখানে তক্তা পাতা আছে, মোটামুটি 8-9 জন হয়ে যাবে এখানেও। मैं बना रहा हूँ, वो लोग खा रहे हैं, बस वो थोड़ा हेल्प हो रही है। इसके बाद आपका भी नंबर आ जाएगा। আজকের ব্রেকফাস্টে গরম গরম আলুর পরোটা, টক দই, আচার, তো জমে যাবে আজকের ব্রেকফাস্ট। চারিদিকে পাহাড়ে ঘেরা, জঙ্গলে ঘেরা শান্ত এই গ্রামের নাম অনুসুয়া। আপনার ট্যুর লিস্টে অবশ্যই থাকা উচিত অনুসুয়া দেবীর মন্দির। এই শান্ত পরিবেশে, সিদ্ধ পরিবেশে কাটান দুটো রাত্রি, খুব খুব ভালো লাগবে আপনাদের। এখানে ওয়েদার খুব সুন্দর। আমরা রয়েছি এই রুমে, আর আমাদের পাশের রুমটায় বেড রয়েছে, মাটিতে শুতে হবেন না। এখানে একজন, এখানে 2জন 3জন হয়ে যাবে। 3 আর 1 4, 1 5, 6, 7, 8, 9 বেডের রুম। অনুসুয়া মাতা মন্দিরে আজকে ডিনারে দিয়েছে সাদা ভাত, ডাল, স্যালাড আর আমলকির আচার। ব্যাপক, এই দিয়ে খাওয়া সারবো ডিনার। সঙ্গে পাঁপড় সেঁকা, আর পারি না, সেঁকা পাঁপড়, এটাই আমাদের কাছে এত রাতে অমৃত। সাথে আলু ফুলকপির তরকারি। ব্রেকফাস্টের পর এবার 4 কিলোমিটারে আমরা নেমে যাব মণ্ডল গ্রাম। যে রাস্তা দিয়ে নামবো সেটাও জঙ্গলে ঘেরা, খুব সুন্দর জায়গা। এবার আমার থাকা খাওয়ার খরচটা আপনাদের বলে দিই, আপনাদের সুবিধা হবে। 250 টাকা লেগেছে আমার শেয়ারে থাকতে, ওই 5 জনে 6 জনে কামরায়। এখানে ডিনার করেছি 150 টাকা, আলুর পরোটা 50 টাকা, চা 20 টাকা, 1 ভাঁড় দই 30 টাকা। তো রেট রিজনেবল আছে, থাকা খাওয়া খুব সুন্দর ব্যবস্থা আছে। আসুন, এই শান্ত পরিবেশে 1-2 রাত্রি কাটিয়ে যান। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।